আমরা সবাই কোনো না কোনো সময় প্রতারণার শিকার হয়েছি। হয়তো বন্ধুর ভেতরে লুকিয়ে ছিল ভুয়ো হাসি, হয়তো ব্যবসায় কেউ হয়তো মিষ্টি ব্যবহার করেছে কিন্তু তার মধ্যে ছিল লুকিয়ে থাকা কিছু বিষয়। এরকম ভাবে অনেক ভণ্ডামির সাথে আমরা পরিচিত, কিন্তু জানেন কি প্রতারণা লুকিয়ে থাকে কথার ভেতরেই। আজকের আলোচনায় আমরা আপনাকে দেখাবো কিভাবে শুধু মানুষের কথা বলার ভঙ্গি লক্ষ্য করেই বোঝা যায় সে সত্যি বলছে নাকি মিথ্যা প্রতারণা করছে। প্রথমত কথার গতি। যখন মানুষ প্রতারণা করে তার মস্তিষ্ককে দ্বিগুণ কাজ করতে হয়। একদিকে মিথ্যা বানানো, অন্যদিকে সেটাকে বিশ্বাসযোগ্য করে তোলা। ফলে কথার গতি তার অস্বাভাবিক হয়ে যায়। কেউ খুব দ্রুত কথা বলে ফেলতে পারে যাতে আপনি প্রশ্ন করার কোনো সুযোগ না পান। আবার কেউ কথার মাঝে মাঝে অদ্ভুত ধরনের বিরতি নেয়। মনে হয় যেন ভেতরে ভেতরে সে কিছু মিলিয়ে নিচ্ছে, সাজিয়ে নিচ্ছে। এক্ষেত্রে টিপস হচ্ছে, যার কথা কখনো খুব তাড়াতাড়ি, কখনো খুব ধীরে হয়, তখন সতর্ক হন। হয়তো এটা বা এক ধরনের তার প্রতারণার প্রস্তুতি। দ্বিতীয়ত, অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া। সৎ মানুষ সাধারণত সরাসরি উত্তর দেয়, কিন্তু প্রতারক সে অকারণে বাড়তি কথা ব্যাখ্যা দেয়, গল্প টেনে নিয়ে যায় যেন আপনাকে বিশ্বাস করানো যায়। উদাহরণ, আপনি যদি জিজ্ঞাসা করেন তুমি কোথায় ছিলে, সৎ মানুষ বলবে আমি লাইব্রেরিতে ছিলাম। আর প্রতারক কি বলবে, আরে আমি তো লাইব্রেরিতে ছিলাম, এমনকি রাহুলও আমাকে দেখেছে, আমি তো সেখানে প্রায় 3 ঘন্টা বই দেখছিলাম। আর হ্যাঁ, ওই সময় আমার মোবাইলও চার্জ ছিল না। অতিরিক্ত ডিটেলস, এটা কিন্তু সন্দেহজনক। 3 নম্বর দেখবেন, কণ্ঠের ওঠানামা, অর্থাৎ গলার ভয়েসের ওঠানামা হবে। প্রতারক যখন মিথ্যা বলে তার গলার স্বর কখনো অস্বাভাবিকভাবে নিচে নেমে যায়, আবার হঠাৎ করেই চড়ে যায়। যেমন কোনো অস্বস্তিকর প্রশ্ন করলে সে হেসে ফেলতে পারে, কিন্তু সেই হাসির ভেতরে চাপা কাঁপুনি লুকিয়ে থাকে, আপনি যদি ভালো করে লক্ষ্য করেন। মনে রাখবেন, কণ্ঠের স্বাভাবিকতা হারানো মানেই কিন্তু একটা তার লুকোনো অস্বস্তি তার মধ্যে কাজ করছে। 4 নম্বর হচ্ছে উত্তর দেওয়ার আগে বিরতি। যখন মানুষ সত্যি বলে তখন কিন্তু তার উত্তর সাধারণত খুব সঙ্গে সঙ্গে আসে, কিন্তু মিথ্যা বানাতে গেলে তার সময় লাগে। আপনি কিছু জিজ্ঞাসা করলেন আর সে উত্তর দেওয়ার আগে 2-3 সেকেন্ড থেমে গেল। এটা প্রায়শই কিন্তু মস্তিষ্কের একটা গল্প বানানোর প্রক্রিয়ার ইঙ্গিত, অর্থাৎ সে ভেতরে ভেতরে একটা গল্প বানায় বিশ্বাসযোগ্য করে যাওয়ার জন্য। যদিও আজকের টপিক কথা বলার ভঙ্গি, তবুও এখানে একটা জিনিস জড়িত, সেটা হচ্ছে চোখের ব্যবহার। প্রতারক অনেক সময় চোখ সরিয়ে নেয় যেন ধরা না পড়ে। আবার কেউ কেউ ইচ্ছাকৃতভাবে খুব বেশি চোখের দিকে তাকিয়ে থাকে, যেন প্রমাণ করতে পারে আমি তো সত্য কথাই বলছি। স্বাভাবিক চোখের যোগাযোগ ভেঙে গেলে বা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে আপনি কিন্তু সতর্ক হবেন। ষষ্ঠত বা যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে প্রশ্ন উল্টে দেওয়া। দেখবেন প্রতারণাকারী প্রায়ই প্রশ্নের সরাসরি উত্তর দেয় না, বরং প্রশ্ন উল্টে দেয়। উদাহরণস্বরূপ কিরকম, আপনি জিজ্ঞাসা করলেন তুমি কি করছো বা তুমি এটা কি করেছো, সে উত্তর দিল আরে তুমি এটা কেন ভাবছো বলো তো। প্রশ্নের বদলে পাল্টা প্রশ্ন। এটা প্রায়শই কিন্তু এড়িয়ে যাওয়ার একটা কৌশল থাকে, এটা আমরা সবাই মোটামুটি জানি। আরেকটা হচ্ছে হাসির আড়ালে চাপা রাগ। প্রতারকরা অনেক সময় অপ্রস্তুত হয়ে হেসে ফেলে, কিন্তু সেই হাসির পেছনে থাকে কৃত্রিমতা। আর একটু খেয়াল করলে বোঝা যায় ঠোঁট হাসলেও কিন্তু চোখে হাসি নেই, রয়েছে সেখানে চাপা রাগ। এই অসঙ্গতিগুলো কিন্তু প্রতারণার বড় কারণ। এখন হয়তো ভাবছেন, প্রতারণা চেনা এত সহজ হলে পৃথিবীতে তার ঠকানো বলে কিছুই থাকতো না। হ্যাঁ, একদম ঠিক। প্রতারকরা সবসময় এক এক রকমের চাল চালবে, কিন্তু যদি আপনি কথার ভঙ্গি, কণ্ঠস্বর, ব্যাখ্যার ধরন আর উত্তর দেওয়ার ধরন ভালো করে লক্ষ্য করেন, তবে অন্তত সন্দেহের একটা ভিত্তি তৈরি করতে পারবেন। এটা আপনাকে আরো সতর্ক করবে। এর সাথে চাই আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা। জীবনে প্রতারণা এড়ানো হয়তো সম্ভব নয়, কিন্তু প্রতারকের ফাঁদ থেকে বাঁচা সম্ভব।
মনে রাখবেন, সৎ মানুষ কখনো প্রমাণ করার জন্য অতিরিক্ত ব্যস্ত হয় না, কিন্তু মিথ্যাবাদী সবসময় তার কথাকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে। তাই পরে বা যখন কারোর কথার ভেতরে অদ্ভুত গতি, অস্বাভাবিক বিরতি, অতিরিক্ত ব্যাখ্যা বা চাপা হাসি খেয়াল করবেন, নিজেকে প্রশ্ন করুন, সত্যিই কি সে আমার বিশ্বাস পাওয়ার যোগ্য? ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমরা প্রতিদিন আপনার জীবনের সাথে সম্পর্কিত এমন সব বাস্তব ও চমকপ্রদ সত্য নিয়ে হাজির হই। নমস্কার।